বন্ধুরা, এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আজকে যারা এই ভিডিওটা দেখবেন, কোসো নিউটন ইউটিউব চ্যানেল, নিউটন মন্ডল ফেসবুক পেজ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে আসলাম ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলা। এখানে পাঁচালির গায়ে একটা চুইঝাল, এত সুন্দর চুইঝাল। আসলে আগে আমরা অনেক এরকম বড় বড় চুইঝালের ভিডিও দেওয়া আছে। এই মহেশপুর উপজেলার মাটি যে এত সুন্দর, এই উপজেলায় বিশাল মাঝে মালেক কাকার ওখান থেকে একটা গাছ নিয়ে আসছিল আম গাছে, সেই গাছটা এরকম বিশাল আকৃতির একটা গাছ। আর আজকে এই ঝিনাইদহ মহেশপুর উপজেলায় আবারও নতুন করে আরেকটা গাছের এসে চলে আসা হয়েছে পাঁচালি সাইডে। ভাইবো, আপনার পরিচয়টা আমার ইউটিউব ফেসবুক উদ্দেশ্যে একটু পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ অপু, আমার বাসা মহেশপুর উপজেলা, আমি ঝিনাইদহ জেলা শ্যামকুন্দ মালবিলপাড়া গ্রাম। এই গাছটা আমরা 2018 সালে প্রথম লাগাই। 2018 সালে লাগানো হয়েছে। হ্যাঁ, পাশে লেবু গাছ ছিল, লেবু গাছে আস্তে আস্তে এই দেয়ালে মানে এর সাইডে কি লেবু গাছটা ছিল? জি জি। আচ্ছা, এই গাছে কি তেমন কোনো পরিচর্যা করা লাগিছে? তেমন কোনো পরিচর্যা করা লাগেনি, মানে লাগাই থুয়ে দিছো, মানে ওর মতোই আছে, ন্যাচারাল ভাবে হয়ে পড়েছে। জি জি। তা বন্ধুরা, আপনারাও যাদের এরকম পাঁচালি আছে, বিভিন্ন ধরনের আম গাছ, লেবু গাছ, বিভিন্ন গাছেও দিতে পারেন। এইরকম জায়গায় যদি সামান্য এইটুকুনি, কতটুকুনি জায়গা, একটু বেশি জায়গা না, তা এই জায়গায় 30,000 টাকা এরকম যদি একটা গাছ বিক্রি হয়, ভাইবো এই গাছটা তাহলে 18 সালে লাগানো, 2018 সালে, আর এখন হচ্ছে 2025 সাল, মানে গাছটার বয়স 60 বছর। আর 60 বছরের একটা গাছ 30,000 টাকা বিক্রি হয়েছে। মিলন দা, এই যে সুই, এটা কিরাম মনে আছে যে মানে সর্বনিম্ন 3.5 মণ টন মাল আছে গাছটা। 3.5 মণ টন মাল আছে, 3.5 মণের উপরে হবে না। তা এই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনাদের এই আমার এই ভিডিও দেখে মানুষ ফোন করতে পারে। প্রথমেই আছে আপনার ফোন নাম্বার বলো এই ভিডিওর ভিতরে। আমার ফোন নাম্বার 01920236986। এই সুইজারটা এত স্বাদের সুইজাল যে না খেয়ে পারতেছি না, এটা ফেলাতেই পারতেছি না, সেই মাপের মাল, মাথা নষ্ট হয়ে যাচ্ছে মাল দেখে। আচ্ছা, তাহলে এমন কি খুঁজতে হবে, কাটা তো হয়ে গেছে, কাটিয়ে দেবো, 10 মিনিট সময় লাগবে গাছটা উঠাতে। কিনেছি 30,000 টাকা দিয়ে, কিন্তু সময় লাগবে মিলনের 10 মিনিট। 10 মিনিট, 10 মিনিটের মধ্যে শেষ, মাথা নষ্ট। 10 মিনিটের মধ্যে তোমার এই গাছ শেষ। তা আসলে এই গাছের মাথায় ওই অনেক গাছ আছে, কিন্তু এই গাছের মাথায় আছে সে মানে হয়েছে, মানে মোটুকের মতো একটা মতো নয় স্যার, মাথার দিকে গরুর গোশে খাইছে বেশি, মাথার দিকে। আচ্ছা, এইটা কি কি বেশি টেস্ট লাগে খাতে, সেটা একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। টেস্টফুল হয় যদি গরুর গোশ রান্না হয়, তারপরে খাসির গোশ, হাঁসের গোশ, মুরগির গোশ, এনি যে কোনো তরি তরকারির ভিতরে, মাছের ঝোলের ভিতরে যদি দেন, তরকারিতে একটি ফ্লেভার আনবে এবং স্বাদটা সেই রকম লাগবে। আচ্ছা, খাওয়ার নিয়মটা একটু বলো, যে মাংসের ভিতরে কেমন কায়দায় পিস করতে হবে? ভিতরে যদি দেন তো এরকম পিস বানাতে ছোট ছোট পিস করতে হবে, চিড়ে চিড়ে কষানোর পরে দিতে হবে। আচ্ছা, মাংসের ভিতরে এইটা মাংস কষানোর পরে দেবে? অনেকে আমাকে বিভিন্ন ধরনের সাথে ফোন করে যে সুইটা কোন ভাবে কাটিয়ে দেবে, তা মাংস মানে কষাই টষাই কি তারপরে এই সুইদালটা দিতে হবে? হ্যাঁ, কষানোর পরে তারপরে দিতে হবে। আর এই শিকড় টিকড় কি পরিষ্কার করে নিতে হবে? সব ফ্রেশ হয়ে যাবে, একদম ফ্রেশ, সাইসে টাইসে একদম ফ্রেশ হয়ে যাবে। ধরেন এই যে টুকরোটা, এই টুকরোটা এর কত সাইজ আছে? এই হবে এরকম সাইজ হবে। এই যে একটা ফাঁক আছে, একটা ফাঁকের থেকে মনে করেন মাজা দিয়ে কাটতে হবে। এই যে এরকম গোল আকৃতির করে কাটে নিয়ে এইটা পিস 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 করে মাংস কষানোর পরে ওই পানির ভিতরে ছেড়ে দিতে হবে। এইভাবে যে কোনো মাংস, ডাল, মানে এ তো আছে আর খালি তো আছে, শরীরেরও বিশাল কাজ হয়। এটা খালি মূলত শরীরের গায়ে ব্যথা, হার্ট, কিডনি সব ভালো থাকে, শ্বাসকষ্টও মানে বিশাল কাজ করে, বিশাল কাজ হয়। আর দ্বিতীয়ত এটা প্রচুর পরিমাণে একটা আয়রন জাতীয় জিনিস, যা খেলে রক্ত একদম। গর্ভবতী মেয়ে ছেলেদের এই সুইজাল আগে শুনেছি মা কাকিরা বলে যে গর্ভবতী মেয়ে ছেলেদের হচ্ছে এই যখন বাচ্চা প্রসব করে, তারপরে আছে এই সুইজালের যে গুড়ার যে আটিয়ে এটা ভাতের পরে দিয়ে ভাতে দিয়ে খালি নাকি আছে গার ব্যথা ট্যাথা মানে আগে যেমন ঠাম্মা ভাইদের আমলে ওনারা তো মেলাটা ওষুধপাতি ব্যবহার করতো না, ওরা মূলত এই সুইজাল যখন বাচ্চা কাচ্চা প্রসব করতো, এই সুইজালের গোড়া যেটা ওইটা খাওয়াতো। বিভিন্ন টাইপের যে শরীরের ব্যথা থাকতোই না,
এখন তো ওষুধ দিয়ে কমাতেই হয় ব্যথা। তা আজকের ভিডিও এখানে শেষ করলাম। নতুন করে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।